সিক্স থেকে আমি জাস্ট 10টি ম্যাথ নিয়েছি। তার মধ্যে আমরা এখন করব হচ্ছে 3 নাম্বার ম্যাথটা। 3 নাম্বার ম্যাথটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, সবাই একটু ভালোভাবে খেয়াল করবো। ম্যাট্রিক্স এবং নির্ণয়কে অসংখ্য ম্যাথ রয়েছে, তার ভিতর থেকে জাস্ট আমরা কিন্তু নিয়েছি মাত্র 10টা ম্যাথ। তাহলে এই 10টা ম্যাথ করলেই ইনশাল্লাহ পরীক্ষার যে কোনো ধরনের ম্যাথ আসলেই করা যাবে। ম্যাট্রিক্স এবং নির্ণয়কে আমাদের প্রায় 200 250 ম্যাথ রয়েছে, তার মধ্যে 10টি। তাহলে এই 10টি আমাদের অবশ্যই ভালোভাবে করতে হবে। দেখেন, এখানে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো, যেখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া রয়েছে এটা, এবং এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া রয়েছে এটা। তাহলে এখানে কিন্তু আমাদের বের করতে বলছে কিসের মান, এক্স এর মান এবং ওয়াই এর মান। তাহলে আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে, আমরা যেভাবে আছে এভাবেই লিখি। যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এই যে লিখলাম এক্স প্লাস ওয়াই, যেটা দেওয়া রয়েছে এটাই লিখলাম। এটা সমীকরণ 1 ধরবো। এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই দেওয়া রয়েছে আমাদের, এই যেটা দেওয়া রয়েছে এটা সমীকরণ 2 ধরবো। এইখানে তো আমার বোঝার কিছু নাই, জাস্ট দেওয়া আছে দিয়ে 1 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা এটা দুইটা পথে করতে পারি। দুইটা পথে বলতে, এই যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে, যোগ করলে পর বাহ। আমাদের কি হবে দেখো। এই যে 1 ও 2 নং সমীকরণ যদি আমি যোগ করি, তাহলে আমার ওয়াই এবং ওয়াইটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কিসের মান বের হয়ে যাবে, এক্স এর মানটা বের হয়ে যাবে না, বলো। স্যার। জি তাহলে স্যার। 1 ও 2 নং সমীকরণ যোগের মাধ্যমে আমি করতে পারি, অথবা 1 ও 2 নং সমীকরণ বিয়োগের মাধ্যমে করতে পারি। তাহলে বিয়োগের মাধ্যমে করলে এখানে চিহ্নটা পরিবর্তন হবে। এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন রয়েছে, এখানে মাইনাস চিহ্ন হবে। এখানে কোনো চিহ্ন নাই মানে এখানে চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে এটা আমার হয়ে যাবে হচ্ছে প্লাস। তাহলে যদি ক্লাস। আমি বিয়োগের মাধ্যমে করি, তাহলে আমার এই যে এক্স আর এক্স বাদ যাবে, বাদ যা ওয়াই এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমার ইচ্ছা, আমি যোগের মাধ্যমে করতে পারি, বিয়োগের মাধ্যমে। বিয়োগের মাধ্যমে করতে পারি। তাহলে এই বিয়োগের মাধ্যমে করলে একটু সমস্যা হবে, চিহ্ন পরিবর্তন করা লাগবে, একটু প্রবলেম হবে। অতএব আমি সহজ পথে জটিল পথে যাব কেন? আমার দরকার যে আমরা যাতে নির্ভুলভাবে ম্যাথটা করতে পারি। তাহলে আমি যোগের মাধ্যমে করব। তাহলে যোগের মাধ্যমে করলে আমার চিহ্ন পরিবর্তন করা লাগবে না। তাহলে এই যে লিখলাম 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে আমরা সমান সমানের এই পাশেরটুকু আগে যোগ করব। যেমন প্রথম সমীকরণে এক্স প্লাস ওয়াই, দেখো লিখলাম এই যে এক্স প্লাস ওয়াই, কি করতে চাইছি আমরা, যোগ করতে চাইছি। যোগ করতে চাইছি, এই জন্য আমরা দিলাম হচ্ছে কি চিহ্ন, এই যে যোগ চিহ্ন। দেওয়ার পরে এই যে 2 নম্বরের এইটুকু তুলবো, 2 নম্বরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তারপরে সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে এই পাশে যেটা আছে এটা আগে লিখবো। লেখার পরে আমরা কি করতে চাইছি, যোগ করতে চাইছি, এই যে যোগ চিহ্ন দিলাম, দিয়ে এই পাশেটা উঠাইলাম। তাহলে এখন দেখো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন এখন কিন্তু আমার একটা সংখ্যা, এই যে ওয়াই এর আগে হয়েছে মাইনাস, ওয়াই এর আগে হয়েছে প্লাস, তাহলে ওয়াই আর ওয়াই কি আমরা বাদ দিতে পারবো না, বলো। জি স্যার। তাহলে জি আমার স্যার। ওয়াই আর ওয়াই বাদ দিলে আমাদের দুইটা এক্স থাকলো। দুইটা এক্স যদি আমি যোগ করে দিই, দেখো তাহলে কি হবে, টু দুই। এক্স হইলো। আর এই যে এখানে যোগ করব, এখানে হচ্ছে 9 এবং 5, 9 এবং 5 14, 0 এবং 0, তাহলে এই যে শূন্যই হবে। 2 এবং 0 যোগ করলে আমাদের 2, 7 আর 5 যোগ করলে 12। 12। আচ্ছা, আমরা কি এই লাইনটা কি বুঝতে পারলাম, বলো। জি স্যার। এই লাইনটা কারো সমস্যা হলে আবার বলবো, বলো। এখানে কিন্তু আমি কিছুই করি নাই, জাস্ট খালি এখানে আসছিল, এই যে এতটুকু তুলছি, কিন্তু এই যে দেখো এটা তুললাম, তোলার পরে যোগ করবার চাচ্ছিলাম, যোগ চিহ্ন দিলাম, দিয়ে আমরা এটা তুলছি। তারপরে সমান সমানের অপোজিট পাশে এটা ছিল, এটা তুললাম, তোলার পরে যোগ করতে চাচ্ছিলাম, যোগ চিহ্ন দিয়ে এটা তুলছি। ঠিক আছে। জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি কাজ, এরপরে হচ্ছে দেখো এখানে হইলো 2 এক্স, আর এইখানে হইলো আমাদের এটা। তাহলে আমাদের এই যে আমরা জানি যে কোনো সংখ্যা যদি গুণন অবস্থায় থাকে, তাহলে অপোজিট পাশে গেলে কি হয়ে যায়, বলো। ভাগ হয়ে যায়। পাশে গেলে আমাদের ভাগ হয়ে যায়। তাহলে আমাদের হওয়ার কথা ছিল, যে আমরা জেনারেলি যেটা বুঝতেছি, আমাদের হওয়ার কথা ছিল কত, 0, 4,
তারপরে টু, কত, সরি, 14, 0, আর 2, 12। এর নিচে হওয়ার কথা ছিল কত বলো? এইভাবে হওয়ার কথা ছিল না? যে ভাগ টু হওয়ার কথা ছিল না? জি স্যার। কিন্তু জি আমাদের স্যার। ম্যাট্রিক্সে এইভাবে ভাগ না হয়ে, ম্যাট্রিক্সে আমাদের নিচে কোনো ভাগ হয় না, না হয়ে হচ্ছে এই যে এক্স ইকাল টু, এই যে টুটা আমাদের পুরাটুকের নিচে না হয়, এইভাবে হয়। এই জন্য আমরা এইভাবে লিখবো যে 1/2। এখানে এই যে টু ছিল, এই টুটা যদি আমরা এই পাশে দিয়ে দিই তাহলে ভাগ হবে, কিন্তু উপরে হবে ওয়ান, নিচে হবে টু। যদি আমাদের 3x থাকতো তাহলে কি হইতো বলো তো? 1/3। 1/3। যদি আমাদের 4x থাকতো তাহলে আমরা লিখতাম ওয়ান বাই 1/4। অর্থাৎ উপরে ওয়ান, তারপরে এখানে গুণন অবস্থায় যেটা থাকে এটা হলো নিচে। এইভাবে ভাগ করবো আমরা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি আফসা আফসা বলেন? যদি ক্লিয়ার না হয় আরো এক্সাম্পল দিয়ে বুঝাবো। স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এই হাফ, হাফ দিয়ে এখন কি করব? প্রত্যেকটাকে গুণন দেব। তাহলে এই ওয়ান দিয়ে যদি আমি 14 কে গুণন দিই তাহলে উপরে 14, নিচে 2। এই ওয়ান দিয়ে কে যদি আমি 0 কে গুণন দিই তাহলে 0, নিচে হচ্ছে 2। তারপরে এই ওয়ান দিয়ে যদি আমরা এটাকে গুণন দিই তাহলে উপরে 2, নিচে হচ্ছে আমাদের 2। তারপরে এই ওয়ান দিয়ে যদি আমরা 12 কে গুণন দিই, 12/2। তারপরে আমরা কি করব? এটাকে এটা দিয়ে কাটতে পারি। তাহলে এখানে কত হয়? স্যার এই মাঝখানে এক লাইন বাদ দিয়ে যদি ডিরেক্ট হচ্ছে কোনো সবার নিচে টু সমস্যা, দিয়ে দেয় কোনো তাহলে কি? সমস্যা নাই। কোনো সমস্যা নাই, আমি ডিটেলস ভেঙে ভেঙে করে দিছি। দেখেন, তাহলে আমরা আচ্ছা স্যার। এইটাকে যদি ভাগ করি তাহলে আমাদের কত আসে? 7। এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসে 0। এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের আসবে 1। এটাকে যদি ভাগ করি আমাদের আসবে 6। তাহলে আমরা এক্স এর মানটা বের করতে পারলাম। বলো, এক্স এর মান বের করা কি আমরা ক্লিয়ার? বুঝতে পারছি না সমস্যা আছে? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমি বিয়োগ 1 ও 2 নং যদি বিয়োগ করি তাহলে ওয়াই এর মানটা বের হবে। অথবা এই যে এক্স এর মান যে বের হয়েছে, এই এক্স এর মানটা নিয়ে দুইটা সমীকরণ রয়েছে, যে কোনো সমীকরণে বসা দিলে ওয়াই এর মানটা বের হবে। তাহলে আমরা এক্স এর মানটা সাধারণত আমাদের দুইটা সমীকরণ দেওয়া রয়েছে ঠিকই, আমরা সবসময় ট্রাই করব কোনটা পজিটিভ আছে, এই পজিটিভটা বসালে আমাদের সুবিধা বেশি। তাহলে আমাদের এটা 2 নংয়েও বসালে আমাদের উত্তর আসবে, কিন্তু 2 নাম্বার আমাদের কি রয়েছে? এই যে নেগেটিভ আছে না? বলো। হ্যাঁ। তাহলে নেগেটিভ চিহ্ন একটু ঝামেলা করবে। এই জন্য আমরা কোনটা বসালে সুবিধা পাবো, একে না 2-এ? একে। একে পজিটিভ আছে, তাহলে একে বসালে সুবিধা পাবো। এগুলো নিজেকে দেখতে হবে যাতে চিহ্ন টিহ্ন ভুল না হয়। তাহলে আমরা কি করব যে 1 নংয়ে বসা দেব ওয়াই এর মান। 1 নংয়ে, সরি, এক্স এর মান 1 নংয়ে বসায় পাই। তাহলে 1 নং সমীকরণটা আমরা এগুলো উঠে নিয়ে আসলাম। যে 1 নং সমীকরণ হচ্ছে আমাদের এটা ছিল। এখন এক্স এর মানটা আমি এই যে এক্স এর মানটা এখানে বের করছিলাম। তাহলে এক্স বাদ দিয়ে এক্স এর মানটা আমরা এই যে এখানে বসা দিব। দেখো, 7, 0, 1, 6। তারপরে ওয়াইটা যা ছিল লিখলাম, এই পাশে যা ছিল সেম রেখে দিচ্ছি। এখন আমরা কি করতে পারি বলো? এখন আমরা কি করতে পারি? এখন আমরা এই পাশে ওয়াইটা রাখতে পারি না? বলো। ওয়াই জি ইকাল স্যার। টু সমান সমান এই পাশে যা আছে তাই আগে লিখবো। কি রয়েছে? 9, 0, 2, 7 লিখলাম। 9, 0, 2, 7, আর এইটাই অপোজিট পাশে দিয়ে দেবো, তাহলে কি হবে? মাইনাস। মাইনাস হবে না? নাইন। প্লাস আছে, তাহলে অপোজিট পাশে গেলে মাইনাস হবে। মাইনাস আমার কি হবে? 7, 0, 1, 6। 7, 0, 1, 6। এখন বিয়োগ করে দিলে আমার মানটা বের হয়ে যাবে। দেখো, তাহলে আমি যদি বিয়োগ করি, 9 থেকে যদি 7 বিয়োগ করে দিই, কত হয় আমাদের? টু। টু। 0 টু। থেকে 0 বাদ দাও, 0। 2 জিরো। থেকে 1 বাদ দাও, তাহলে 1। ওয়ান। 7 থেকে 6 বাদ দাও, এটা 1। ওয়ান আছে। তাহলে আমাদের এই যে ওয়াই এর মানটা বের হয়ে গেল। তাহলে এক্স এর মানও বের করলাম আমরা, ওয়াই এর মানও বের করলাম। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব নির্ণয় মান এক্স সমান এত, ওয়াই সমান। দেখো, বুঝতে পারছি কি বলো? জি জি স্যার। স্যার।